নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ। আমরা এর আগে আলোচনা করেছিলাম ওই কি বলে কৃষ্ণ পাঠিয়েছিল ধরাধামে নারদকে, এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আলোচনার আমাদের কিছুটা অল্পের মধ্যে আভাস দেওয়া হয়েছিল, আর এই ভজনীয় যে গুরু রহস্য রয়েছে সেই রহস্য সম্বন্ধে কিছুটা প্রকাশ করার প্রয়োজন মনে করছি। সেই দিন আমাদের ছিল নারদমুনি শুনছিল সেই কৃষকের কাছে কৃষক কেমনভাবে ভজনা করেন, কিছুটা প্রকাশ করা হয়েছিল। আজ নারদমুনি বসে আছে, আরও প্রতিবেশী যারা আসছিল তারা আস্তে আস্তে উঠে চলে গেল। নারদমুনি আর ওরা স্বামী স্ত্রী বসে, শেষ হবে এই মুহূর্তে নারদমুনি বলছে, ভক্ত তোমার কাছে পাঠিয়েছে কৃষ্ণ, চলেই যাব, আগামী দিন চলে যাব, তো তোমার কাছে কিছু ভজনীয় কিছু বিশেষ গুরুত্ব দিয়ে যারা তোমরা করো সেইগুলো নিয়ে একটু আলোচনা করলে শুনে তৃপ্তি পেতাম। কৃষক হেসে বলছে, নারদমুনি তুমি তো নাম করো, এটা হচ্ছে শুষ্ক ভজন, এতেও ভগবানের কৃপা পাওয়া যায়। আমাদের এই ধরায় পাঠিয়েছেন প্রভু কৃপা করে, খুব গোপনীয় আবার রসের ভজন, খুব সহজ ভজন মহাপ্রভু দিয়ে গেছেন, আমরা সেগুলো চেষ্টা করছি। তাই আজকে সেই কৃষক বলছে, গোপনীয় কথা তুমি শুনবে, দেখবে ভগবান অনেক জায়গায় প্রকাশ করেছে গোপনীয় কথা যে কোনো জায়গায় বলা নিষেধ। তা তুমি যখন ভক্ত হয়ে এসছো, প্রভুর ভক্ত, তুমি যখন শুনতে চেয়েছো, এটাও লেখা আছে, কেউ যদি এই আমার তত্ত্ব কথা শুনতে চায় তার কাছে প্রকাশ করা যায়, তবে ভগবানের কৃপার প্রয়োজন, ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। তাই এক জায়গায় আমরা পেয়েছি, এক সাধু লিখেছেন, ধর্মের শক্তি অনন্তের নির্ঝর হইতে নিঃসৃত, সেই জন্যে তাহাকে হাজারো বার আঘাত করিয়াও পরাস্ত করিয়া মুছিয়ে ফেলা যায় না। ধর্মের যে শক্তি, সেই শক্তি হচ্ছে অনন্তের নির্ঝর হইতে নিঃসৃত। ভগবান পাঠিয়েছেন, তিনি এমনভাবে পাঠিয়েছেন তাকে মুছে ফেলা যায় না। মহৎ ভাবধারা ও বৃহৎ উদ্দেশ্যে চলিতে গেলে অনন্ত ক্ষমতাশালী ধর্মশক্তিও ঈশ্বরের সহায়তার প্রয়োজন হইবেই। এই কথা সাধুরা বলে গেলেন। ঈশ্বরের কৃপা, ঈশ্বরের কৃপা ভিন্ন একটা গাছের পাতাও নাকি নয় না। সেই জন্যে এইগুলো একটু লক্ষ্য করার দরকার। আমরা এক জায়গায় পেয়েছি না, আমাদের জীবনে চলার পথে অনেক আশা, এত আশা, লক্ষ লক্ষ আশা, কোন আশা পূরণ করবেন ভগবান? তাই রজনীকান্ত এক জায়গায় সুন্দরভাবে লিখে গেছেন, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে,
প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। এই যে কথাগুলো এত সুন্দরভাবে দিয়েছেন, আমাদের কত আশা, ভগবান সমস্ত আশায় পূর্ণ করবার জন্য বসে আছেন। কেমনভাবে আমাদের গুরুদেব শিখালেন, নারদমণি এই পরমাত্মা রূপেই হচ্ছে আমার ভগবান, তাকে চেনাই হচ্ছে বিশেষ প্রয়োজন। তাকে চিনে জেনে যদি ভজনা করা যায় তাহলে পূর্ণ ভজনা হয়। সাধুরা, অনেক সাধুরা আগে বলে গেছেন আমরা কিছু নিয়ে আসি নাই, আবার যাবার সময় নাকি কিছু নিয়ে যাব না। আর আমাদের গুরুদেব বলে দিলেন, পঞ্চরসের রসিক যারা তাদের মালামালে বস্তা ভরা নিত্যধামে যায়। এই দেশে এসে তারা এমন কর্ম করে, সে বয়ে নিয়ে যাওয়ার জন্যে ভগবানের কৃপা দরকার হয়। ভগবান মাথায় করে নিয়ে যায়, জীব নিতে পারে না। জীব যখন যায় তখন তার কর্মফল সঙ্গে যায়। কিছু নিয়ে আসি নাই, কিছু নিয়ে যাব না কথাটা একদিকে এই বাহ্যিক জগতের কথা, আর অন্তর্জগতের কথা হচ্ছে পঞ্চরসের কর্ম করে যারা, শান্ত দাস্য। এই যে পঞ্চরসের কর্ম, পঞ্চরসের কর্মের প্রথমে শান্ত, শান্ত হয়ে এগোতে হবে। আমরা আসছি পরে, আত্মাই কেবল গুরু সর্বজীবেই রন। এই দেহের মধ্যে পরমাত্মারূপী রয়েছে, তিনি আমাদের গুরুদেব। এই গুরু, গুরু নয়, আরও গুরু আছে, এই গুরু নিয়ে যাবে সেই গুরুর কাছে। ইনি হচ্ছে আমাদের দেখাচ্ছেন মন্ত্রগুরু, পথ নিদর্শন, পথের নির্দেশ দিচ্ছে, আর সেই পরমাত্মাকে জাগানোর জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই বলছে আত্মাই কেবল গুরু সর্বজীবে রন, যার আত্মা প্রস্ফুটিত তিনি গুরু হন। গ্রাহস্থ সে ব্রহ্মচর্য সর্বাগ্রেই ধরো, চরিত্র সংযম করি শক্তি রক্ষা করো। অক্ষয় দাম্পত্য প্রেম চিরস্থায়ী হবে, চির বসন্তের মধু চিত্তে আটা রবে। এই যে হচ্ছে নারদমুনি, তোমাকে কি বলবো, এই মনের ভিতরে, এই দেহের ভিতরে তার চির বসন্তের মধু আটা থাকবে যদি সেই কর্মগুলি করে। আরও বললেন, মস্তিষ্কের সঙ্গে গাথা শুক্র আর প্রাণ, এক ক্ষয় আর ক্ষয় সাধু সাবধান। এই যে কথাগুলো সম্পূর্ণ ভজনীয় কথা। নারদমণি, তুমি যে শুনতে চাচ্ছ, পঞ্চরসের কর্ম শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ভজনীয়ের পথ প্রথমেই দেখালেন গুরুদেব। শান্তভাবে তোমার এগোতে হবে, অশান্ত হলে কোনো কাজই পরিপূর্ণ হয় না, বিশেষ করে ধারণ ক্ষমতা হয় না। তাই সাধুরা বললেন না, যিনি সয় তিনি রয়, যিনি নাশ হয় তিনি নাশ হয়। কত সুন্দরভাবে বলে দিলেন। তাহলে আমাদের এখন কি করতে হবে? শান্তভাবে, তুমি বসেছ, শান্তভাবে শ্রবণ করতে হবে, অশান্ত হলে হবে না। হরে কৃষ্ণ। তাই সাধুরা বললেন, বহু ভক্ত নিয়ে হয় নাম সংকীর্তন, আর অল্প ভক্ত নিয়ে করে রস আস্বাদন। তাহলে শান্তভাবে আমাদের এগোতে হবে। শান্ত হওয়ার উপায় গুরুদেব জানিয়ে দিলেন। তোমার ভিতরে যদি এই চিত্তে আটা থাকে, মনে যদি আটা থাকে, সেই কর্মের দ্বারা তুমি শান্ত হতে পারবে।
না হলে শান্ত হওয়া যায় না। দাস্যভাব সবসময় মনে করতে হবে, হে প্রভু, আমি তোমার দাস, তুমি সমস্ত কিছুর মালিক, যা কিছু সামনে দেখছি সমস্ত কিছুর মালিক তুমি, আমি নিমিত্ত মাত্র, আমি তোমার দাস, শুধু তুমি আমার। এই মনে করে সবসময় এগোতে হবে। বাৎসল্য, বাৎসল্য প্রেমে হরে কৃষ্ণ, যখন গোপাল ছোট ছিল লীলা করেছেন মায়ের সঙ্গে, মা সবসময় বাৎসল্য প্রেমে দেখেছেন। মা যশোদা একসময় শুনল লীলা কেমন করেছে, দেখেন, যে আমার গোপাল মাঠে যখন গেছে রাখালগণ সঙ্গে, তখন গিয়ে নাকি আসল মায়ের খবর দেখাচ্ছে। মা হচ্ছে মাটি, সেই মাটি নিয়ে সেবা করছে। সবাই এসে বলছে, মা গো, গোপাল আজকে মাটি সেবা করছে। দৌড়ে গেছে মা যশোদা, লীলা দেখাচ্ছেন। ছোট্ট গোপাল, বাবা তুমি নাকি মাটি সেবা করছো? না তো, না তো, না তো। এইবার বলতে বলতে যে দেখি তোর মুখ দেখি, যেই মুখ হা করেছে, দেখে অনন্ত ব্রহ্মাণ্ড আমার গোপালের মুখের মধ্যে লীলা দেখাচ্ছেন। সেই লীলা দেখে অচৈতন্য হয়েছেন মা। তারপরে যখন চেতনা শক্তি আসলো, আমার গোপাল আবার মায়া শক্তি দিয়ে তাকে ভুলিয়ে দিল। বাৎসল্য ভাব, মাঠে গিয়ে সখাদের সঙ্গে সবসময় খেলা করেছে প্রভু, অনেক লীলা করেছে। গোষ্ঠলীলা আমরা যদি শুনি, শুরু হয়েছে ভগবান প্রথম এসেছেন, আর উত্তরাগস্টে গিয়ে শেষ করেছেন। এর মাঝে কত কিছু দেখাচ্ছেন, কত লীলা দেখিয়েছেন তিনি। সেগুলো নিয়ে আমরা এগোতে পারি, যে এইভাবে আমাদের চলতে হবে। হরে কৃষ্ণ। তাহলে নারদ মুনি, তুমি যে শুনতে চেয়েছো, মধুর ভাব হচ্ছে শ্রীমতী রাধারানীর ভাব। শ্রীমতী রাধারানী শুধু ভালোবাসে। আমরা কীর্তন শুনতে গিয়ে রস উদ্গার যখন আমরা শুনেছি, একদম ভোরবেলায় অল্প কয়েকজন লোক থাকে, তখনই কীর্তনিয়া বলেছেন যে এই রস আস্বাদন করতে গেলে অল্প ভক্তর মধ্যেই প্রযোজ্য। অনেক ভক্ত হলে রস আস্বাদন করা যায় না, আনন্দ কীর্তন করা যায়। তাই এমন ভাব প্রকাশ করেছে শ্রীমতী রাধারানী দিয়ে, আমাদের এই জগৎকে শিখিয়েছেন স্বামী স্ত্রী কেমনভাবে চলতে হবে, কেমনভাবে চললে পরে পরিপূর্ণতা আসবে, কেমনভাবে চললে পরে তোমার সেই পঞ্চরসের কর্ম হবে, পঞ্চরসের কর্মের দ্বারা শান্ত ভাব হবে। আর এত মালামাল, হরে কৃষ্ণ, আমরা বলি না অনেক টাকা পয়সা হয়েছে, অনেক জমি জায়গা হয়েছে, রাখার জায়গা নাই। ঠিক তেমনি এইসব কর্ম করলে এই জগতের যেসব কর্ম, সেই সব কর্মের দ্বারা যদি আমরা সেই অনন্ত জগতের, সেই ভগবানের জগতের কর্ম কিছু করি, সেইগুলো এত পরিমাণে হয়, সেইগুলো নিয়ে যাওয়ার জন্যে ভগবান এসে মাথায় করে নিয়ে যায়, তার পরিপূর্ণতা হয়। এই কথা শুনে নারদ মুনি বলছে, তাহলে পরে আমি যে শুনলাম, শুনি কি হবে, আমার গতি কি হবে? আমি তো সবসময় কৃষ্ণ নাম করি, শুষ্ক ভজন করি। বলছে শুষ্ক ভজনেও আছে। আমাদের ভাগবতে আমরা লক্ষ্য করেছি, শুষ্ক ভজন করেছিল বহু যুগের আগের কথা, সত্য যুগের কথা। সেই ঋষিরা শুষ্ক ভজন করেছিল,
ভগবান গিয়ে বলেছিল তোমাদের কি মনের আশা, তাই তারা বলছে তোমাকে প্রতিরূপে পেতে চাই। তা আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তোমরা হবে গোপী, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে তখন। আমরা যদি কোনো আশা করি সেই আশাটা পূর্ণ হবেই। নারদ মুনি, আমাদের এই জগৎটা এমন, যারা প্রকৃত ভক্ত তারা কখনোই সেই মুক্তি চায় না। তারা বলে যে আবার আসি, তোমার এই জগতে এসে এই লীলা খেলা দেখি, লীলা খেলার উপভোগ করি, আমরা মুক্তি চাই না। তারা মুক্তি চায় না, তারা শুধু আসতে চায়। ভগবান তুমি বারবার পাঠাও, আর আমরা এইগুলো দেখে দেখে মন ভর্তি করি, আমরা আনন্দ করি, তোমাকে আনন্দ দিই। এই কথা বলতে বলতে প্রভাত হয়েছে। নারদ মুনি প্রণাম করে বলছে যে আমার ভিতরে যা কিছু অহংকার ছিল, তোমার কাছে এসে সমস্ত অহংকার দূর হলো। আজ আমি না জেনে অপরাধ করেছি, হে প্রভু তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে ক্ষমা চেয়ে নারদ মুনি আস্তে আস্তে সেখান থেকে চলে গেল। আমরাও এসেছি এই জগতে, একদিন সেই শেষ হলে পরে চলে যেতে হবে। দিন শেষ, অর্থাৎ আমরা যখন আসি তখন দিন, যখন চলে যাই তখন হচ্ছে রাত। এই ব্রহ্মার দিন রাতের খবর যারা জানে তারাই সেই রসের ক্রিয়াগুলো করে। যতদিন আমরা থাকবো এই দেশে ততদিন আমাদের দিন, যখন চলে যাব সেদিন থেকে আমাদের রাত্রি হলো। প্রভাত হবে, আবার পাঠাবে ভগবান, যদি আমরা সেই কর্ম করি। এই যে সাধুরা বলেছেন আমরা যদি সেই কর্ম করি তাহলে আবার আসতে পারবো। আসার জন্যে যদি আবার সেই কর্ম করি তাহলে ভগবান আবার ঠিক জায়গায় আমাদের পাঠাবেন। এই বলে আজকের ভাগবতীয় কথা আমরা সমাপ্ত করছি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি হরি বল মন, হরি বল হরি বল।